প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট আসছে বাংলাদেশে। এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ইলন মাস্কের সম্ভাব্য উপস্থিতি ঘিরে ইন্টারনেট প্রযুক্তি বিপ্লবের প্রত্যাশা হচ্ছে বেশ জোরদার। গণমাধ্যমের তথ্যমতে স্টারলিংকও ইতোমধ্যেই বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এর ফলে দেশের দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ আরও সহজ ও কার্যকর হতে যাচ্ছে। এদিকে বিবিসি বাংলার গত বছরের সংবাদে বলা হয়েছিল, বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত হলে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক কিংবা এ ধরনের প্রতিষ্ঠান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবসায় আসার সুযোগ পাবে। তখন বলা হয়েছিল, স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। গত বছর তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করে গেছে বলে জানিয়েছিল সংবাদ মাধ্যমটি। অতঃপর এলো স্টারলিংকের সেবা বাংলাদেশের মাটিতে চালুর খবর। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করছে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন লিমিটেড। কোম্পানিটি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে চুক্তিভিত্তিক এই সেবা চালু করবে। ভিয়নের সিইও ক্যান তেরেজিওগ্লু জানান, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জ্বালানি সংকট বা যুদ্ধ পরিস্থিতিতে স্থলভিত্তিক নেটওয়ার্ক প্রায় অকার্যকর হয়ে পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্যাটেলাইট এবং স্থলভিত্তিক নেটওয়ার্কের সমন্বয়ে কার্যকর সংযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে এমন প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছাতে কাজ করছে যেখানে সাধারণত স্থলভিত্তিক নেটওয়ার্ক নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রেও এই প্রযুক্তিটি মোবাইলের সেলুলার নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে কয়েক বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল স্টারলিংক। ইন্টারনেটের গতি অনেক বেশি হওয়ায় গভীর সমুদ্র বা পাহাড়ি এলাকার মতো দুর্গম জায়গাতেও গেমিং, স্ট্রিমিং ও দ্রুত ডাউনলোড নিশ্চিত করতে পারে ইলনের স্টারলিংক। জানা গেছে, বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা বিস্তৃত হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা কার্যকর রাখার ক্ষেত্রেও এটি একটি বড় পরিবর্তন আনতে পারে। প্রসঙ্গত, বিশ্বের কমপক্ষে 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম চালু রয়েছে। গত বছরের জুলাই মাসে স্টারলিংকের প্রযুক্তি বাংলাদেশে এনে পরীক্ষাও করা হয়েছিল। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।